नमस्कार बंधुरा আমরা শুরু করছি এপ্রিল 2024 ধনু লগ্ন ধনু রাশির মাসিক ফলাদেশ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। কেমন যাবে এই এপ্রিল মাস? তো দেখুন বন্ধুরা, প্রথমেই বলবো এপ্রিল মাসের যে গ্রহ অবস্থান সেটা আপনারা এই হরোস্কোপে দেখতে পাচ্ছেন। এখানে ছোটোখাটো সমস্ত বিষয়, ভালো মন্দ, ছোটোখাটো ট্রানজিট, নাক্ষত্রিক পরিবর্তন, এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু এই ডায়াগ্রামে আপনাদের আমি দেখিয়েছি। এখানে কোনো হাওয়ায় কথাবার্তা নয় যে এই চাকরি হবে, এই ব্যবসা হবে, এই ভালো হবে, সেই ভালো হবে, মিনিট 15 একটা বলে গেলাম। এখানে কিন্তু ডিটেলে প্রত্যেকটা কারণকে আমি দর্শাবো আপনাদের কেন হবে এবং কিভাবে এই পরিবর্তনটা আপনাদের লাইফে ভালো বা মন্দ ফল দেবে। তাই প্রত্যেকটা বিষয় আমি এখানে বুঝিয়ে দেবো। সবার আগে একটু ডায়াগ্রামটা আপনাদের আমি বুঝিয়ে দিয়ে আলোচনাটার মূল প্রেক্ষাপটে আমি কিন্তু প্রবেশ করছি। আপনারা একটু ডায়াগ্রামটার দিকে এবার তাকান। তো দেখুন বন্ধুরা, এই ডায়াগ্রামে যে গ্রহদের সঞ্চারগুলো এখানে দেখানো হয়েছে তার মধ্যে দেখুন আমাদের যেখানে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের লোগোটা আছে, তো সেই লোগোটা হচ্ছে ধনুর ঘর এবং ঠিক এই ঘরটাকে এক ধরে আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি, তার মানে এক হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের লোগোটা, দুই হচ্ছে কেতুর দৃষ্টি যেখানে আছে সেই ঘরটা, 3 নম্বর ঘর দেখতে পাচ্ছেন শনি সকেত্রী এবং এখানে শনি কিন্তু শতবিশা থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে তৃতীয়ভাবে এবং এখানে মঙ্গল কিন্তু এখানে অবস্থান করছে, যেটা গত মাসের 15 তারিখ থেকে মঙ্গলের একটা অবস্থান এখানে চলছে। তো তৃতীয়ভাবে যে শনি মঙ্গল যোগ, এটা কিন্তু আরও শক্তিশালী হয়ে উঠছে আপনাদের। যে শনি মঙ্গল যোগ আপনাদের ক্ষেত্রে সামনের সময় যোগাযোগকে বাড়াবে, কমিউনিকেশানকে বাড়াবে, এপ্রিলে অত্যন্ত ভালো থাকবে। কিন্তু এই শনি মঙ্গল যোগ আপনার টেম্পারামেন্ট লস করবে, মাঝে মাঝে একটু চোট আঘাতের দিকে নিয়ে যেতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ব্যক্তিগত জন্মছকে শনি মঙ্গল যোগ থাকলে লগ্ন যাদের ধনু স্পেশালি তাদের ক্ষেত্রে এই বিষয়টা ঘটতে পারে। এর পরের ঘরটা দেখুন চতুর্থ ঘর, এই ঘরটা খুব ভাইটাল হয়ে যাচ্ছে। তৃতীয় ঘর যেমন যোগাযোগ, আমাদের পরাক্রম, সাহস, চতুর্থ ঘর হচ্ছে আমাদের বিদ্যা, বুদ্ধি, বিকাশ, স্কুলের পড়াশোনা, আমাদের গৃহ বিষয়, মানসিক শান্তি। এই ঘরটায় কিন্তু যত রাজ্যের গ্রহরা এক জায়গায় জড়ো হয়েছে, এখানে রাহু অবস্থান করছে, শুক্র তুঙ্গস্থ হবে, সূর্য এখানে গ্রহণযোগ সৃষ্টি করবে এবং বুধ এখানে বক্রী হয়ে প্রত্যাগমন করবে 9 তারিখে এবং এই অবস্থায় এখানে গ্রহরা সন্নিবেশ থাকবে। তো দেখুন, চতুর্থস্থ শুক্র মানসিক সুখ দেয় এবং শুক্র চতুর্থে থাকলে মানুষের কিন্তু ভোগ সুখ চাহিদা বা মেন্টাল প্লেজার যেটা সেটা পাওয়া যায়। আবার চতুর্থস্থ সূর্য মাঝে মাঝে কিন্তু মনোকষ্ট দেয়, আবার গ্রহণযোগ থাকলে সেটা আরও কিন্তু বেড়ে যায়। চতুর্থভাবে বুধও মানসিক চঞ্চলতা দেয়। তো এতগুলো গ্রহ যখন আপনার মন এবং গৃহস্থানে অবস্থান করছে, এটা মাথায় রাখতে হবে এই এপ্রিল মাসে কিন্তু ধনু লগ্নের মন মানসিকতা, গৃহশান্তি এবং পার্সোনাল যে হ্যাপিনেস মানে মানসিক শান্তি, সেটা কিন্তু কখনো দেখছেন ভালো লাগছে, কখনো বস্তুর মধ্যে আপনি মেন্টাল হ্যাপিনেস পাচ্ছেন, কখনো আবার কোনো ব্যক্তি আপনাকে একটু মানসিকভাবে ভারাক্রান্ত করে তুলছে। তাহলে মানসিক জায়গাটা খুব গ্রাফটা আপ ডাউন করছে এপ্রিলে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কখনো ভালো কখনো মন্দ, যেটা আমাদের জীবনে চলতে থাকে, কিন্তু এটা যেন খুব শর্ট টাইমে হচ্ছে ধনু লগ্নের ক্ষেত্রে এপ্রিল মাস, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি চৈত্র মাসের যে পার্টটা ধনুর চলছে, মানে ধনুর লগ্নের ক্ষেত্রে চৈত্র মাসের যে পার্টটা, এপ্রিলে চৈত্র এবং বৈশাখ, চৈত্র মাসের যে পার্টটা থাকছে সেই পার্টটায় আপনার কিন্তু মেন্টাল ডিস্টার্বেন্স বেশি থাকবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবং বৈশাখের পার্টটা আপনি কিন্তু তুলনামূলক মেন্টালি অনেকটা ফ্রি থাকবেন, এটা আমরা হরোস্কোপ দেখে জাজ করতে পারছি। তো এখানে আমি বেসিক জায়গাটা যেটা বলবো, ধনুর ক্ষেত্রে এপ্রিলে সবথেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে কনসেন্ট্রেশন, মনোসংযোগ এবং আপনার পার্সোনাল বিষয়, ব্যক্তিগত বিষয়গুলোর ওপর অবশ্যই কিন্তু হঠকারী সিদ্ধান্ত নেওয়া, এটা আমি পরবর্তী সময় আসছি। নেক্সট যে ঘরটা পঞ্চম ঘর, এখানে কিন্তু বুধ আগেই প্রবেশ করছে মার্চে এবং মার্চের পর বুধ এখানে বক্রী হয়ে যাচ্ছে 2 তারিখে এবং আবার সেই বক্রী হয়ে অস্তমিত হচ্ছে 4 তারিখে। তারপর বুধ আবার প্রত্যাগমন করবে 9 তারিখে। সূর্য কিন্তু এখানে প্রবেশ করবে, বৈশাখে উচ্চস্থ হবে। তো সাময়িক এই যে বুধ বৃহস্পতির কম্বিনেশনটা তৈরি হবে, কর্ম এবং আপনার ব্যবসা, কেরিয়ার রিলেটেড বিষয় পঞ্চমে যেহেতু বুধ অবস্থান করছে, এখানে আপনার এডুকেশন বা কেরিয়ারের ক্ষেত্রে নতুন সুইচ বা নতুন কিছু আপনার ক্রিয়েটিভিটি এগুলো দেবে। কিন্তু বুধের একাধিক ভাবের অবস্থান, মানে বক্রী, অস্তমিত, আবার প্রত্যাগমন করছে, রাশি পরিবর্তন, এটা কিন্তু আপনার কর্মক্ষেত্রে একদম যে শান্তিপূর্ণ বিষয় সেইটা পেতে কিন্তু এপ্রিলে দেবে না। সেটা চাকরি ব্যবসা দুক্ষেত্রেই। কর্মক্ষেত্রে একটা অনিশ্চয়তা, কিছু বিষয় এই ভালো এই মন্দ, এই ভালো এই মন্দ, এইরকম একটা বিষয় কিন্তু থাকতে পারে। তার মধ্যে বেশ কিছু কাজে উন্নতি থাকবে, সেগুলো আমি বলবো। এবং প্রেম সম্পর্কিত বিষয়ে আপনি কিন্তু চৈত্র বৈশাখের মধ্যে অনেকটা তফাৎ ফিল করবেন। চৈত্র মাসটা যেরকম যাবে, বৈশাখ মাসটা একদম অন্যরকম থাকবে, সেটা আমি যখন আলোচনা করছি সেটা বলছি। আর বাকি গ্রহ অবস্থান অলমোস্ট সেম থাকছে।
বাকি অন্যান্য গ্রহরা সেখানে কোনো গ্রহ নেই, খালি পৃথিবী অবস্থান করছিল আপনাদের রাশির কর্মভাবে। সে পৃথিবী কিন্তু যেখানে কালো ব্যাকগ্রাউন্ডটা তলায় দেওয়া আছে আপনাদের রাশির একাদশে অবস্থান করবে সূর্য পঞ্চমে থাকার জন্য। এই হচ্ছে ডায়াগ্রাম। এর মধ্যে মঙ্গলের ট্রানজিট একদম মাসের শেষে, সে মঙ্গল তৃতীয় থেকে চতুর্থে যাবে 23 তারিখ, কুখ্যাত মঙ্গল রাহু যোগ তৈরি করবে এবং শুক্র রাশি পরিবর্তন করবে 25 তারিখ এবং সেই সময় অস্তমিত হবে, মানে যেদিন রাশি পরিবর্তন করবে 25 তারিখে অলমোস্ট অস্তমিত হয়ে যাবে। এইবার আমরা আপনাদের বিষয়টাগুলো আলোচনা করব, কেরিয়ার সম্পর্ক বিষয়, এবং ভিডিওর শেষ দিকটা মোস্ট ইম্পর্টেন্ট থাকবে, বিবিধ বিষয়গুলো সেখানে আলোচনা করব। আমি বেসিক জায়গাটা লগ্ন ফলো করেই এগোতে বলবো, লগ্ন না যারা রাশিভিত্তিক দেখবেন, আমি যেটা লগ্ন রাশির জন্য ইম্পর্টেন্ট সেটা কিন্তু আপনাদের আমি বলে দেবো। এবার হচ্ছে আলোচনার মূল প্রেক্ষাপট। তাহলে এবারে যে বিষয়গুলো উঠে এলো আপনাদের রাশি বা লগ্নের কেরিয়ারের যে বিষয়টা আমরা যদি তাকাই, চাকরি এবং ব্যবসার অধিপতি বুধ এবং দুয়েরই অধিপতি বুধের যে বিভিন্ন সময় মাসে বিভিন্ন অবস্থান, এবং সেই অবস্থানগুলো বেশ কিছু ক্ষেত্রে দুর্বল অবস্থান। কারণ 2 তারিখে বুধ বকরি, 4 তারিখে বুধ অস্তমিত, 9 তারিখে বুধ নিচস্থ ঘরে প্রবেশ করছে, তো 25 তারিখ অবধি বুধের এই প্রভাবটা কম বেশি চলবে। ফলত কেরিয়ারের জায়গাটা ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চাকরি হোক বা ব্যবসা খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। কী সিদ্ধান্ত? আপনি যে অবস্থায় আছেন, ভালো থাকতে পারেন, খারাপ থাকতে পারেন, তার মধ্যে পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে আরও যাতে না খারাপ ফল পান, আরও যাতে না নেতিবাচক ফল আসে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমি স্পেশালি চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে বলবো, কারণ এখানে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ আপনাদের চতুর্থ এবং দশমকে কেন্দ্র করে হচ্ছে। কেরিয়ারের বিষয়ে কিছু চেঞ্জ করতে হলে দয়া করে আমার মনে হয় আপনার জন্মছকটা জ্যোতিষীয় কাউন্সিলিং করি এগোবেন, আর সেটা যদি সম্ভব না হয় আপনাকে কিন্তু অবশ্যই 7-5 ভেবে এগোতে হবে, কারণ এখানে কিন্তু বুধের দুর্বল অবস্থান এবং একই সাথে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের যে দশম চতুর্থ প্রভাব সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তুলনামূলক ব্যবসার ক্ষেত্রে ওটা পজিটিভ, কারণ ব্যবসার ঘরে সেই অর্থে কোনো গ্রহণের প্রভাব বা একাধিক গ্রহের সংযোগ নেই। ব্যবসার ক্ষেত্রে গ্রোথ তুলনামূলক ভালো এবং উন্নতির জায়গা থাকবে। তবু এখানে আসার কথা এই যে উচ্চস্থ শুক্রের দৃষ্টি আপনাদের সারা মাসই চাকরি যে ঘরে বা কর্মঘরে থাকবে। এখানে আমি আপনাদের একটা পজিটিভ বিষয় বলছি, কর্মক্ষেত্রে জেনারেলি আপনার বড় চাকরি ক্ষেত্রে পরিবর্তন বা ইত্যাদি করতে হলে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে, এটা ঠিক। কিন্তু এখানে শুক্রের উচ্চস্থ দৃষ্টি থাকার জন্য কর্মক্ষেত্রে আপনার টার্গেট হিট করা, কাস্টমার ক্লায়েন্টকে কোনো রাজি করানো, আপনার বকেয়া কাজ শেষ করা, বা আপনার যদি কোনো পদোন্নতি হওয়ার থাকে, কোনো গ্রেডেশন প্রাপ্তি হওয়ার থাকে, সেগুলো নিয়মমাফিক পেয়ে যাওয়া, এগুলোতে আপনি কিন্তু খুব একটা অসুবিধার মধ্যে পড়বেন না, এটুকু আমার মনে হয়। এবং গ্রহণের প্রভাব থাকার জন্য আমি প্রথম যে বিষয়টাকে বলবো, চাকরি ক্ষেত্রে লোভ প্রলোভন এগুলোকে অ্যাভয়েড করবেন। তুঙ্গস্থ শুক্রের বেনিফিটটা আপনি নিশ্চয়ই পাবেন, কিন্তু তার জন্য যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, লোভ প্রলোভন হঠকারী সিদ্ধান্ত এগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। তুঙ্গস্থ শুক্র কী করতে পারে? তুঙ্গস্থ শুক্র আপনাদের একাদশপতি এবং ষষ্ঠপতি। এখানে যদি আপনার ছকে সূর্য রাহু, সূর্যকেতু, চন্দ্রকেতু যোগ না থাকে, আগে ইন্টারভিউ দেওয়া থাকলে কোনো নতুন কল লেটার আসতে পারে। চাকরি ক্ষেত্রে ডিপার্টমেন্টাল এক্সামে আপনি উন্নতিসূচক কোনো খবর পেতে পারেন। তাছাড়া এখানে কিন্তু প্রতিযোগিতামূলক যে কোনো স্তরে কিন্তু আপনি গুড রেজাল্ট বা ভালো ফল এখানে কিন্তু স্কোর করতে পারেন। এই একটা জায়গায় আপনারা কিন্তু যথেষ্ট পজিটিভ ফল পাবেন। আর আমার এটা মনে হয়েছে যে বাড়ি থেকে পরিচালিত হয় যেসব কাজকর্ম, সেক্ষেত্রে কিন্তু শুক্র কিন্তু ভালো ফল আপনাকে দেবে। চাকরি হোক বা ব্যবসা, জেনারেলি বিষয়গুলো আপনি কিন্তু কিছুটা হলেও পজিটিভ ভাইব্রেশন এখানে কিন্তু পাবেন। মাসের দ্বিতীয় পক্ষটা বেশ কিছু অংশে আপনি কিন্তু ভালো ফল পাবেন প্রথম পক্ষের তুলনায়, কারণ দ্বিতীয় পক্ষে সূর্য উচ্চস্থ হবে এবং সূর্য বৃহস্পতির মধ্যে একটা যোগ তৈরি হবে, যেটা আপনাদের রাশির একাদশকে দৃষ্টি দেবে এবং পঞ্চমে। সূর্য হচ্ছে ভাগ্যপতি। যখন এই ভাগ্যপতি উচ্চস্থ হবে এবং সূর্যগ্রহণের প্রভাব থেকে আস্তে আস্তে সময়টা দূরে যেতে থাকবে, তখনই ভাগ্য বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পরিস্থিতি আপনার অনেকটা অনুকূল স্রোতে বইবে। হ্যাঁ, এটা ঠিক যে চাকরির চেঞ্জ বা ব্যবসার চেঞ্জগুলো তখনও কিন্তু একটু ভেবেচিন্তে এগোতে হবে, কিন্তু পরিস্থিতি কিন্তু অনেকটা অনুকূল স্রোতে এগোবে। আপনি কিন্তু বেশ কিছু অংশে ভালো ফল, বেশ ভালো লাভ রেজাল্ট কিছু ভালো পাচ্ছেন, আপনার ইনকামেবল সোর্সগুলো বাড়ছে। ব্যবসা চাকরির ক্ষেত্রে এগুলো ভালো যাবে। জেনারেল যে ব্যবসা চাকরির ক্ষেত্রগুলোতে বেশি পজিটিভ ফল থাকছে, তার মধ্যে এখানে ইলেকট্রনিক্স, মহিলাদের ব্যবহার্য সামগ্রী, মাসের দ্বিতীয় পক্ষে সরকারি কাজ, যে কোনো ধরনের উৎপাদনমূলক কাজ, তাপ প্রয়োগ করে করতে, ইলেকট্রিক্যাল পেশা ইত্যাদি, সিজনাল ব্যবসা, খাদ্যদ্রব্যের পেশা, এন্টারটেনমেন্ট, মিডিয়া ফিল্ড, যারা ইভেন্ট অর্গানাইজ করছেন, এগুলোতে চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে কিন্তু ভালো ফল থাকছে। তবে মাসের শুরুর দিকে আপনার কর্মস্থল এবং গৃহস্থল, অর্থাৎ চাকরি, আপনার পার্সোনাল লাইফ, এর মধ্যে একটা ব্যালেন্স করতে একটু অসুবিধা হবে। দ্বিতীয় পক্ষটা তুলনামূলক এই বিষয়টা অনেকটা স্থিতিশীল থাকবে, এটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। তো এখানে আর আমি বলবো তৃতীয়স্থ মঙ্গল শনি যোগ চলার জন্য টেকনিক্যাল প্রফেশন বা ইত্যাদি এগুলো ক্ষেত্রেও ভালো ফল পাবেন এবং বিদেশে কর্ম করতে যাওয়ার ক্ষেত্রে যোগ আছে। এই মাসে কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা, কাজের জন্য কোথাও ঘুরতে ফিরতে যেতে হলো, এই জায়গাগুলো কিন্তু এই মাসে
হতে পারে। আর আমি এটুকু বলবো, টিচিং প্রফেশন, ব্যবসা হতে পারে, আপনার কোচিং সেন্টার থাকতে পারে, খুব ভালো যাবে। দ্বিতীয় পক্ষে যে কোনো ধরনের ছোটোখাটো মাইক্রো ফাইন্যান্সের সঙ্গে যারা কাজ করছেন তারাও কিন্তু এ মাসে ভালো ফল অবশ্যই কিন্তু এখানে পাবেন। তবে জন্মছকে আপনার যদি গ্রহণযোগ থাকে, মানে গ্রহণের দিন, আগের দিন, পরের দিন এরকম সময় আপনার জন্ম হয়েছে, তো একমাত্র সেক্ষেত্রেই কর্মক্ষেত্রে কিছু আপনার মন না চাইতেও কিছু চেঞ্জ এমন হবে যেটা হয়তো আপনাকে মেনে নিতে হবে। এই জায়গাটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তো এটাই অবস্থান। আর বুধের বিভিন্ন অবস্থান আপনার কাজের ক্ষেত্রে অবশ্যই সিলি মিস্টেক্সের জায়গাটা খেয়াল রাখতে হবে। ক্যাশ হ্যান্ডেল করছেন, টাকা পয়সার লেনদেন করছেন, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু সচেতন জায়গাটা থাকতে হবে। এই জায়গাটা অবশ্যই আপনাকে কিছুটা মেনটেন করতে হবে। এই জায়গাটা সিলি মিস্টেকের জায়গাটা কিছুটা রয়ে যাচ্ছে। এবার আসা যাক পড়াশোনার ক্ষেত্রে। দেখুন, আমি অর্থনৈতিক বিষয় ইত্যাদিগুলো বলবো, তবে একটু পড়াশোনার বিষয়টা বলে নিই। তো দেখুন, পড়াশোনার ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে যদি আপনার জন্মছকে বুধ বকরি থাকে বা বুধ অস্তগত থাকে, আপনার ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব কিছুটা থাকবেই। এটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আর যদি সেই অর্থে বুধ অস্তমিত বা বকরি না থাকে, সেই আপনার পুরোপুরি যে কনসেন্ট্রেশন ব্রেক হবে তা নয়, কিন্তু প্রথম পক্ষটা আপনার কিন্তু পড়াশোনার ক্ষেত্রে স্কুলের পড়াশোনা বা বাড়ি থেকে যে পড়াশোনাগুলো করছেন সেখানে একটা অমনোযোগ বা এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে বাড়িতে পড়তে বসতে পারছেন না, এটার পর ওটার পর সেটা কোনো সমস্যা চলেই আসছে। তো সেই যে বিষয়গুলো, সেগুলো কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটু নেতিবাচক ফল প্রথম পক্ষে দিতে পারে। কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন, রেজাল্ট পাবলিশ হওয়ার ক্ষেত্রে ভালো ফল পাবেন, পরীক্ষার্থীরা গুড রেজাল্ট পাবেন। অ্যাডমিশান কিছু করতে চাইলে, উচ্চশিক্ষা নিয়ে কিছু ভাবনা চিন্তা করতে চাইলে অবশ্যই বৈশাখ মাসটা আপনার জন্য বেশি প্রেফারেবল হবে। এই সময়টা কিন্তু খুব ভালো ফল আপনি কিন্তু পড়াশোনার ক্ষেত্রে পাবেন। একমাত্র গ্রহণযোগ অর্থাৎ সূর্যকেতু, সূর্যরাহু, চন্দ্রকেতু, চন্দ্ররাহু যোগ থাকলে, আপনার কোনো পরীক্ষার ফলাদেশ বেরোনোর থাকলে সেখানে কিছু নেতিবাচক ফল আপনি পেতে পারেন। এই জায়গাটা খেয়াল রাখবেন, সূর্যকেতু, সূর্যরাহু, চন্দ্রকেতু, চন্দ্ররাহু যোগ থাকলে। আর এ মাসে শুক্র উচ্চস্থ থাকার জন্য ট্যাক্স, কমার্স, অ্যাকাউন্টসের পড়াশোনা ইত্যাদি বিষয়ে যারা কাজও করছেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। এবং অবশ্যই এখানে আমি মনে করি যে এই ইকোনমিক্স, কমার্স, অ্যাকাউন্টস, ট্যাক্সিং এই বিষয়গুলো পড়াশোনা, ফার্দার কোনো ডিগ্রি অর্জন এবং এই ওরিয়েন্টেড কাজ যারা হাতে কলমে শিখছেন সেক্ষেত্রেও কিন্তু, বা এই ধরনের সার্ভিসও বা সেলফ প্রফেশনে আছেন, এই ধরনের প্রফেশনগুলো এ মাসে কিন্তু গ্রোথ পাবে, আপনাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই থাকছে। এবং এই জায়গাটা অবশ্যই একটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। এবং আপনি যদি কোনো মডার্ন কিছু কোর্স শিখতে চান, মডেলিং, কোনো ধরনের আপনার এয়ার হোস্টেস ট্রেনিং বা আরও কিছু হতে পারে, কোনো সোশ্যাল মিডিয়ার কাজকর্ম ইত্যাদি কিছু শিখতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু এই মাসটা আপনার জন্য পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। জেনারেল পড়াশোনার ক্ষেত্রে বিদেশে পড়াশোনা, দূরে পড়াশোনা করার যোগ আছে, সেক্ষেত্রে কিছু ভালো ফল অবশ্যই কিন্তু আপনারা এখানে পেতে পারেন। আর আমি পড়াশোনার ক্ষেত্রে গবেষক, রিসার্চার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফলই বলবো। ওভারঅল মাস যত এগোবে পড়াশোনার জায়গাটা তত ইমপ্রুভ করবে, ভালোর দিকে এগোবে। খালি বুধ বকরি থাকলে এটা কিন্তু আপনাকে কিছুটা সিলি মিস্টেক বা ইত্যাদি মনোসংযোগের অভাব ঘটাবে। এবার অবশ্যই আমাদের আলোচনা প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, রিলেশনশিপের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের কিন্তু একাধিক গ্রহের সংযোগ এবং একাধিক পরিবর্তনের মধ্যে দিয়ে মাসে যেতে হবে। প্রথম হচ্ছে প্রেমের অধিপতি শনি মঙ্গল যোগের মধ্যে যুক্ত হয়ে আছে, এটা মাথায় রাখবেন। প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের একাধিক যোগাযোগ আছে, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন এবং প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতাও বাড়বে। কিন্তু এই শনি মঙ্গল যোগ মাঝে মাঝে আপনাকে টেম্পারামেন্ট লস ঘটাবে এবং সর্বশেষে যখন মঙ্গল রাহু যোগ হবে এটাও কিন্তু প্রেমের পরিপন্থী এবং এখানে কিন্তু রাগ, জেদ, ক্রোধ এইটা কিন্তু বাড়বে। সূর্য যেহেতু বৈশাখ মাসে প্রেমের ঘরে উচ্চস্থ হবে এবং সূর্য বৃহস্পতি যোগ হচ্ছে, এটা প্রেমের ভাগ্যোদয় অবশ্যই ঘটাবে। প্রেমের ভাগ্যোদয় বলতে আপনার এবং আপনার পার্টনারের মধ্যে একটা সম্পর্কে ঠিক হলো, আপনার এবং আপনার পার্টনারের মধ্যে বিবাহ স্থির হলো। কিন্তু মঙ্গলের যে অবস্থান, মঙ্গল তো প্রেমের ঘরের অধিপতি, তার যে অবস্থান সেগুলো যদি আপনার জন্মচকে ছিটে ফোটাও থাকে, যেমন শনি মঙ্গল যোগ বা তৎপরবর্তী সময় মঙ্গল রাহু যোগ, এগুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনার ক্রোধকে বৃদ্ধি করবে। তো যে যত শান্ত থাকবে তার ক্ষেত্রে প্রেমের জায়গাটা ভালো যাবে, যে যত অ্যাঙ্গার, রাগ, ছোটোখাটো বিষয় একটু তর্কাতর্কি বেশি করবে তাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা তেঁতো লাগবে এ মাসে। প্রেমের ক্ষেত্রটা আমি খুব ভালো এ মাসে বলবো না, কিন্তু এখানে সূর্য উচ্চস্থ হওয়ার জন্য আপনার ইগো সামান্য বাড়লেও, যেহেতু সূর্য এখানে উচ্চস্থ, আপনার প্রেমের ক্ষেত্রে ভাগ্য এবং পঞ্চম কানেকশান এটা ইন্ডিকেট করছে প্রেমের ক্ষেত্রে কিছু সৌভাগ্য, প্রেমের ক্ষেত্রে কিছু
বাজে ফেজ থেকে বেরিয়ে আসা, প্রেমের ক্ষেত্রে কিছু নতুন কিছুভাবে জীবনকে শুরু করা, এবং যারা দীর্ঘদিন সিঙ্গেল ইত্যাদি হয়ে আছেন তাদের ক্ষেত্রেও কারোর সঙ্গে যোগাযোগ সংযোগ আসা, এই ধরনের বিষয়গুলো বাংলার বৈশাখ মাসে আসবে। কিন্তু তার সঙ্গে রাগ জেদ এবং ইগো জায়গাটা অবশ্যই থাকবে, এটা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। দেখুন একই ছন্দে আছে, কিন্তু যখনই আপনি রাগটা করছেন তখনই কিন্তু ওই ভালো পার্ট যেটা ছিল প্রেমের সেটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। কেন রাগ করার জন্য এখানে অনেকগুলো অপশান আছে হরোস্কোপে, আপনারা তাকিয়ে দেখুন। মঙ্গল প্রেমের অধিপতি, শনি মঙ্গল যোগ, তারপরে মঙ্গল রাহু যোগ, অঙ্গারক যোগ। অঙ্গারক যোগ তো আপনারা জানেন, অঙ্গার মানে হচ্ছে সেই জ্বলন্ত গনগনে আছে পোড়া কয়লা, এবং সূর্যের মতো পাওয়ারফুল প্ল্যানেট এখানে উচ্চস্থ হয়ে আছে। তবে এটা আমি বলবো, যখন শুক্র এখানে প্রবেশ করবে, মানে 25 তারিখ এপ্রিলের শেষ দিক থেকে, সেই সময় থেকে প্রেমের ক্ষেত্রে আস্তে আস্তে সেই জলের মতো একটা প্রবাহ, আস্তে আস্তে রোম্যান্টিক ভাব ফিরে আসা, প্রেমের ক্ষেত্রে আস্তে আস্তে ঘনিষ্ঠতা বাড়া, এগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করবে। কিন্তু জেনারেলি আমি প্রেমের ক্ষেত্রটা খারাপ না বললেও শর্ত সাপেক্ষে কিছু জায়গায় আমি ভালো বলবো। সেই শর্তগুলো আপনাকে মেনটেন করতে হবে। আপনার রাগ জেদ ক্রোধ ওভার এক্সাইটমেন্ট এগুলোকে নিয়ন্ত্রণ করতেই হবে, এটা মাথায় রাখবেন। এবার আলোচনা হচ্ছে বিবাহ যোগ। দেখুন বিবাহ অধিপতি হচ্ছে বুধ, চাকরি ব্যবসার অধিপতি যেমন বুধ, বিবাহ অধিপতি বুধ। বুধ বকরি, বুধ অস্তমিত, বুধ নিচস্থ ঘরে প্রবেশ করছে, মানে বুধের যে বিভিন্ন অবস্থানগুলো সেগুলো কিন্তু দুর্বল বুধকে ইন্ডিকেট করছে। তো এক্ষেত্রে একটা ভালো বিষয় যে বুধ এবং শুক্রের মধ্যে একটা সংযোগ, সেটা কিন্তু আমরা কবে থেকে দেখতে পাচ্ছি, 9 তারিখ থেকে। এই যে 9 তারিখ সময়টা বুধ শুক্রের একটা রাজযোগ হতে পারে, সেখানে রাহু আছে, নো প্রবলেম। এখানে কিন্তু বিবাহ যোগটা কিন্তু অনেকটা জোরালো হবে আগামী 9 তারিখ থেকে। তার আগে বিবাহ যোগ নেই একদমই তা নয়, নিশ্চয়ই আছে বিবাহ যোগ, কিন্তু 9 তারিখ থেকে বুধ বক্রী অস্তমিত হয়েও যখন সে শুক্র তুঙ্গস্থ শুক্রর সঙ্গে যুক্ত হচ্ছে, তখন কিন্তু বিবাহ যোগের জায়গা সুগম, এবং বিবাহ যোগের ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। সম্বন্ধ প্রেমজ দুক্ষেত্রেই এক্ষেত্রে কিন্তু আমি পজিটিভ বলবো, এবং সেটা সারা মাসই কন্টিনিউ করবে। এখানে বুধের বকরি শেষ সপ্তাহে কাটছে, ভালো ফল পাবেন এবং বিবাহযোগের জন্য এগোতে পারেন। এবার আলোচনা অবশ্যই আমি একটা কথা বলবো, সূর্যগ্রহণের দিন, আগের দিন পরের দিন, এই সময়টা বিবাহযোগের জন্য আলোচনা করবেন না। এবার আলোচনা অবশ্যই দাম্পত্য জীবন। দাম্পত্য সুখ অনেকগুলো বিষয়ের উপর রিপ্রেজেন্ট করে। এক হচ্ছে গৃহশান্তি, পরিবারে কীরকম শান্তি আছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে শারীরিক মানসিক রিলেশান কেমন, এগুলো অনেকগুলো পার্ট আমাদের হরোস্কোপে দেখতে হয়। এক কথায় বলতে গেলে আমি এখানে রাশিফলে বলতে পারি, কিন্তু সত্যি যারা দাম্পত্য সমস্যায় আছেন তাদের ক্ষেত্রে আমার পরামর্শ, আপনার ব্যক্তিগত জন্মছক জ্যোতিষ কাউকে দিয়ে কাউন্সেলিং করিয়ে নিন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেখতে পাচ্ছেন, প্রয়োজন থাকলে যে কোনো কারোর যে কোনো প্রয়োজনে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে আলোচনা সারতে পারেন। চাইলে চেম্বারে আসতে পারেন, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা আলোচনা বিস্তারিত ডিটেল হবে, সব প্রশ্নের উত্তর পাবেন, 100% গোপনীয়তা মেনটেন করে হবে, আর আলোচনাটা অবশ্যই দীর্ঘ হবে। আপনি যদি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, আর একটু লাইক এবং শেয়ার করে দেবেন। হ্যাঁ, দাম্পত্য সুখ। দেখুন দাম্পত্য সুখের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে বুধ শুক্র যোগ এটা কিন্তু দাম্পত্য সুখকে ইন্ডিকেট করে, এবং আমার মনে হয় যে সূর্যগ্রহণের পরবর্তী সময়টা 9 তারিখের পর থেকে যে সময়টা থাকবে, দাম্পত্য সুখের ক্ষেত্রে পজিটিভ, এবং অবশ্যই নিজেদের মধ্যে রিলেশনশিপের জায়গায় কিছুটা উষ্ণতা খুঁজে পাবেন, রোম্যান্টিক ভাব কিছুটা কিন্তু থাকবে, যার যেরকম সংসারে চলছে। তো এই জায়গাটা অবশ্যই এখানে থাকবে, এবং দাম্পত্য বিষয়ে আপনি কিন্তু অবশ্যই কিছু ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট বুধ শুক্র যোগের জন্য পাবেন। কিন্তু ওই ব্যক্তিগত জন্মছক বলে যে বিষয়টা আছে সেটা মাথায় রাখতে হবে। কারোর যদি ব্যক্তিগত জন্মছকে বুধ রাহু যোগ থাকে, তার ক্ষেত্রে মাঝে মাঝে দাম্পত্য কলহ হবে। যাদের জন্মছকে বুধ অস্তমিত আছে, পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা, বুধ বকরি আছে, পার্টনারের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি, এগুলো কিন্তু বিশেষভাবে কিছু ক্ষেত্রে থাকতে পারে। কিন্তু যাদের ছকে নেই তাদের ক্ষেত্রে প্রথম সপ্তাহ পর থেকে আস্তে আস্তে দাম্পত্য সম্পর্কে রিলেশনশিপে এক ভালো ফল এবং পজিটিভ ফল আসার সম্ভাবনা আমি মনে করি আছে, এবং সামনের সময়তেও সেটা কিন্তু কন্টিনিউ করবে, বিষয়টা ভালো ফল পাবেন। ক্রনিক যদি কিছু দাম্পত্য সমস্যা থাকে, যেমন প্রচণ্ড বিবাদ অশান্তি চলছে নিজেদের মধ্যে, কোর্টে কেস চলছে, বা পার্টনারের হেলথ খুব উইক হয়ে আছে, কোনো সমস্যা ভারী সমস্যা আছে, এই বড় সমস্যাগুলোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু অ্যালার্ট থাকতে হবে। এবার আলোচনা বিবিধ বিষয়, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো আলোচনা করব, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। এখন অবধি কেমন লাগলো জানাবেন। আলোচনা এখানে কিন্তু সব পয়েন্টগুলো আমি কভার করার চেষ্টা করব। প্রথম দেখুন, আমি টেম্পারামেন্টের কথা বলবো। একটু টেম্পারামেন্ট হাই হবে বাংলার বৈশাখ মাসে আপনাদের, তার কারণ হচ্ছে একদিকে সূর্যমঙ্গল যোগ, অপরদিকে
সূর্য এবং বৃহস্পতি যোগ, এবং অপরদিকে এখানে মঙ্গলের চতুর্থ স্থানে প্রবেশ। দেখবেন এপ্রিলের শেষ দিক থেকে একটু মাথা গরম, রাগ, জেদ এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। যদিও 1 মে বৃহস্পতির ট্রানজিট হবে, সে বিষয়ে আমি জানাবো, কিন্তু এই বিষয়টা থাকতে পারে। আর একটা বিষয় মাথায় রাখবেন, বৃহস্পতি যেহেতু ট্রানজিট হচ্ছে, বৃহস্পতি ট্রানজিট করে রাশির ষষ্ঠে যাবে, সেটা হচ্ছে 1 মে, কিন্তু তার আগে থেকেই কিছুটা ফল আসবে। যেহেতু এপ্রিল মাসের শেষ দিকটা, আমি মনে করি স্বাস্থ্যের দিকটা একটু আপনাদের নজর রাখতে হবে। ছোটোখাটো সমস্যা, কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেন সমস্যা, সাডেন হেলথ ইস্যু, এগুলো বিষয়ে অবশ্যই ধনু লগ্নের জাতক জাতিকাদের খেয়াল রাখতে হবে। এ মাসে হেলথের কথা যদি বলি, চোট আঘাতের টেন্ডেন্সি কিছুটা থাকছে। হার্ট পেশেন্টদের ক্ষেত্রে বাংলার চৈত্র মাসে খেয়াল রাখতে হবে, যাদের হার্টের সমস্যা আছে বাংলার চৈত্র মাস খেয়াল রাখতে হবে, যেটা এপ্রিলের মিডল অবধি চলবে। বৈশাখ মাসটা মেনলি পেটের গোলমাল, একটু হজমের সমস্যা, এই ধরনের বিষয় আপনাকে কিন্তু ভোগাতে পারে, এদিকটা খেয়াল রাখতে হবে। বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে অবশ্যই প্রথমত চৈত্র মাসটা খেয়াল রাখতে হবে, এবং বৈশাখের যে পার্টটা মে মাসে পড়বে 23 তারিখ থেকে বলতে পারেন, 23 তারিখ থেকে এই বিষয়টা অবশ্যই মঙ্গল রাহু যোগ আপনাদের রাশি চতুর্থে পড়বে। তো এপ্রিলের শেষ দিক থেকে একদম মে মাসটা তো বটেই, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। খেলাধুলোর জগতে ব্যক্তিরা দুর্দান্ত ভালো ফল পাবেন। কম্পিটিটিভ যে কোনো প্রতিযোগিতামূলক খেলাধুলো, প্রতিযোগিতামূলক শো, এগুলোতে ভালো ফল পাবেন। শত্রু নাশের যোগ থাকবে, শত্রুদের আপনি চিহ্নিত করতে পারবেন, শত্রুদের ওপর বিজয় লাভ আপনার হতে থাকবে। এখানে রোগ মুক্তির জন্য কোনো ফার্দার পদক্ষেপ এখানে নিতে পারেন, কোনো ধরনের ভালো চিকিৎসা পদ্ধতি, ভালো চিকিৎসকের শরণাপন্ন হওয়া, এগুলো হলে। লোন প্রাপ্তির ক্ষেত্রে সময়টা ভালো, কোনো পুরনো লোন পরিশোধ করার ক্ষেত্রে সময়টা ভালো। মানসিক ইচ্ছা স্ফূর্তি বলতে আমরা যেটা বুঝি, কোনো কিছু কেনাকাটি হলো, বাড়িতে কোনো গ্যাজেটস কিনলেন, এগুলো ক্ষেত্রে পুরো মাসটাই ভালো। এবং ইলেকট্রনিক্সের সাজ সরঞ্জাম কেনার ক্ষেত্রে, বাড়ির কোনো গ্যাজেটস কেনার ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে আমার মনে হয় বিফোর মঙ্গল রাহু যোগ, মানে 23 তারিখের আগের সময়টাকে আপনারা প্রেফার করুন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি পজিটিভ হবে। অবশ্যই সেটা মাথায় রাখবেন। 23 তারিখের পরে যে খুব বড় সমস্যা হবে তা নয়, কিন্তু তুলনামূলক 23 তারিখের আগে সময়টা ভালো। তারপরে শুক্র অস্তমিত হবে। চেষ্টা করুন 23 তারিখের আগে ইলেকট্রনিক্স গ্যাজেটস, বাড়ির কোনো সামগ্রী, এসি, ফ্রিজ, ক্যামেরা, মোবাইল, এনিথিং, এগুলো কিন্তু কেনার। গৃহ বাস্তু সংক্রান্ত মামলার ক্ষেত্রে অবশ্যই এপ্রিলে খেয়াল রাখতে হবে। যে কোনো মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু জটিলতা থাকতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কোনো শুনানি ইত্যাদি পড়লে, বাইক, 4 হুইলার, 2 হুইলার, অন্য কোনো গাড়ি, এগুলো কেনার ক্ষেত্রে 23 তারিখ অবধি সময়টা বেশি ভালো বলে মনে হয়েছে। পরিবারে কারোর আগমন ঘটতে পারে, বন্ধু সমাগম হতে পারে, নতুন ফ্রেন্ড সার্কেল, নতুন আপনার পরিসর, এগুলো কিন্তু বাড়তে পারে। আপনি যদি সোশ্যাল ইনফ্লুয়েন্সার হন, যে কোনো বিষয়ে আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব হন, সিনেমা মিডিয়ায় থাকেন বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হন, সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন পুরো মাস জুড়ে। কম্পিউটার, সফটওয়্যার, আইটি সেক্টরগুলো এ মাসে ভালো যাবে। প্রেস, প্রিন্টিং, মিডিয়া ইত্যাদি জাতীয় ক্ষেত্রগুলো এ মাসে কিন্তু ভালো যাবে। শুক্র এবং রাহুর চতুর্থস্থ অবস্থান আপনার বিশেষ কিছুর প্রতি আসক্তি বাড়াতে পারে। খাওয়া দাওয়া হতে পারে, খেলাধুলো হতে পারে, বিশেষ কিছু বইয়েরও প্রতি হতে পারে, কোনো কিছু নেশাপান দ্রব্যের ওপর হতে পারে, বিপরীত লিঙ্গের প্রতি হতে পারে, আসক্তি কিন্তু কিছুটা বাড়বে, এটা খেয়াল রাখতে হবে। জেনারেলি খরচের কথা যদি বলি, খরচের দিকটা খুব খারাপ না, সেভিংস থাকবে, আয়ভাব স্থিতিশীল থাকবে। তবে মাসের শেষ দিকে উল্টোপাল্টা খরচ কিন্তু শেষ দিকে এপ্রিলে বাড়বে, যখন মঙ্গল রাহু যোগ হবে। এই সময় কিন্তু খরচ বাড়বে এবং ঘুমের ডিস্টার্বেন্স কিছুটা বাড়বে। বিদেশে যাত্রার যোগ এপ্রিলের শেষ থেকে লাগু হচ্ছে, এবং বিদেশে যারা আছে তাদের ক্ষেত্রেও দেশ পরিবর্তন, অন্য জায়গায় শিফট হলেন, অন্য কোনো দেশে আপনাকে যেতে হলো, এইগুলো কিন্তু মাসের শেষ দিক থেকে লাগু হচ্ছে। এই বিষয়ে জ্যোতিষ পরামর্শ নিয়ে পুরো হরস্কোপটা কাউন্সেলিং করাবেন। তো এর বাইরে আলোচনাগুলো প্রত্যেক দিন দৈনিক রাশিফলে চলবে। আরও জানতে দৈনিক রাশিফল ফলো করুন। আমরা চলে আসছি আজই নতুন ভিডিও নিয়ে। আর এটুকু বলবো, আপনাদের ক্ষেত্রে এই মাসে মুড সুইং ভীষণ হবে, মানসিক স্থিতি চেঞ্জের পরিবর্তন হবে। ধৈর্য ধরুন, মেডিটেশন করুন, এটা মাথায় রাখবেন। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।